হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দীর্ঘদিন পরে আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই জানো, দিন কয়েক আগে পিএসসি আপকামিং যে সমস্ত গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামসগুলো রয়েছে তাদের একটা শিডিউল দিয়েছে, ফলে তোমরা মানসিকভাবেও প্রস্তুত। ইন দ্য মেন টাইম আমি চেষ্টা করছি, বা বলা ভালো আমি এবং ম্যাডাম দুজনেই চেষ্টা করছি তোমাদেরকে কিছু স্ট্যাটিক জিকে উপহার দিতে, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণই গুরুত্বপূর্ণ। তা সেটা পিএসসি মিসলেনিয়াসই হোক, বা পিএসসি ক্লার্কশিপই হোক, বা ডাব্লিউবিসিএস এবং অন্যান্য যে সমস্ত আসন্ন কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোমাদের যে সমস্ত স্ট্যাটিক জিকের ক্লাসগুলো আমরা নিচ্ছি এগুলো ভীষণ ইউজফুল হতে চলেছে। আজকে আমি যে বিষয়টির উপরে তোমাদের ক্লাসটা নিতে চলেছি, তোমরা দেখতেই পাচ্ছ যে টপ মিনারেলস অ্যান্ড ক্রপ, তাদের প্রোডাকশন ইন্ডিয়াতে কোন স্টেট কোন জায়গাতে রয়েছে এবং বিশ্বেই বা তাদের অবস্থান ঠিক কোথায়, এই সংক্রান্ত যে সমস্ত কোশ্চেন পরীক্ষাতে আসে, সেটা ক্রপ হোক, মিনারেলস হোক, ফ্রুট হোক, ভেজিটেবলস হোক, ঠিক আছে। তো এই ধরনের যে টপ প্রডিউসিং স্টেটগুলো এবং বিশ্বে ভারতবর্ষের কোন স্থান এবং সেই পার্টিকুলার ক্রপ বা মিনারেল উৎপাদনে কোন পার্টিকুলার কান্ট্রি বিশ্বে টপ, নিশ্চয়ই বোঝাতে পারছি, বা তোমরা যারা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা অলরেডি জানো যে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে এসে থাকে। খুব বেশি আসে না, কিন্তু দু একটা কোশ্চেন তোমরা কিন্তু যে কোনো পরীক্ষাতেই এক্সপেক্ট করতে পারো। তাই সেই বিষয়টা নিয়েই আজকে আমি তোমাদের ক্লাস নিতে চলেছি। যেহেতু দীর্ঘদিন ব্যস্ততার মধ্যে ছিলাম, আমি ক্লাস নিতে পারিনি। তোমাদের অনেক ডিমান্ড ছিল এবং তোমরা অনেকেই রিপিটেডলি কমেন্ট করেছো যে স্যার কবে ক্লাস নেবেন। আমি এখন যেহেতু টাইমটা কম আছে, তাই বোর্ড ওয়ার্ক করে তোমাদের করাচ্ছি না। তার চেয়ে আমার মনে হয় আমি যদি লিখে লিখে তোমাদেরকে এইভাবে নোটসের মতো দিয়ে দিই, তাতে বোর্ডে লেখার যে টাইম সেটুকুও কমবে এবং তোমাদের অনেকটাই হেল্প হবে। চলো দেরি না করে আজকে আমরা দেখে নিই। প্রথমেই দেখো, আমাদের যেটা জানতে হবে, রাইস, ধান উৎপাদনে তোমরা জানো ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল শীর্ষস্থান অধিকার করেছে। আর গোটা বিশ্বের নিরিখে আমরা যদি দেখি তাহলে শীর্ষস্থানে রয়েছে চায়না। এবার যদি কোশ্চেন এমন দেয় যে বিশ্বে ধান উৎপাদনে ভারতের পজিশন কত বা কোন স্থান অধিকার করেছে, তাহলে আনসার হয়ে যাবে দ্বিতীয় পজিশন, ঠিক আছে। এবার কোশ্চেনে অনেক সময় কিন্তু টুইস্ট থাকে, যেটা আমরা মিস করে যাই। কীরকম টুইস্ট? ধরা যাক যদি বলে যে ধান উৎপাদনে টপ স্টেট কোনটা ইন্ডিয়ার মধ্যে, এক চান্সে আমরা বলে দিলাম ওয়েস্ট বেঙ্গল। এবার যদি বলে যে লার্জেস্ট এরিয়া অফ রাইস প্রোডাকশন কোন স্টেটে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আনসার হবে ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশ। তো এই জায়গাটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল রাখবে, কোশ্চেনটা পড়ে তারপর আনসার দেবে। নেক্সট দেখো, সুগার কেন বা ইক্ষু, আখ যেটাকে আমরা বলে থাকি। তো এই ক্ষেত্রে উত্তরপ্রদেশ ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং বিশ্বের নিরিখে আমরা যদি দেখি তাহলে সেটা হচ্ছে ব্রাজিল। চা উৎপাদনে তোমরা জানো আসাম ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় স্থান ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের মধ্যে যেই পজিশনে রয়েছে, যদি প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে থাকে, দ্য কোশ্চেন ইটসেলফ বিকামস ইম্পর্ট্যান্ট। অন দি আদার হ্যান্ড, যদি বিশ্বের নিরিখে ভারতের কোনো টপ 3 পজিশনের মধ্যে ভারত থেকে থাকে, তাহলে সেই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে যায়। চা উৎপাদনে দেখো বিশ্বের নিরিখে চায়না প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর দেখো তামাক প্রোডাকশানে গুজরাট, এবং এরিয়া লার্জেস্ট এইভাবেও যদি আসে তাহলেও কিন্তু গুজরাট,
ঠিক আছে। আর এই যে তোমাদেরকে ডেটাগুলো আমি দিচ্ছি, তোমাদের অনেক সময় তোমরা গুগল করে বিভ্রান্ত হতে পারো। গুগল করে বিভ্রান্ত হবে না, আমি একদম অথেন্টিকেটেড সোর্স থেকেই তোমাদেরকে কিন্তু অনেক খেটে খুঁটে এই নোটটা বানিয়ে দিচ্ছি। ফলে অনেক সময় গুগল করে তোমরা কোনো একটা প্রোডাকশানে দেখলে যে উপর নিচ দেখাচ্ছে বা এটা টপ বলছে না স্যার, কী করব? আমি বলবো তোমরা এইটাকেই বিশ্বাস করো। মানে আজকের ডেট অনুযায়ী যেটা লেটেস্ট একদম ডেটা যাকে বলে অথেন্টিকেটেড ডেটা আমি কিন্তু তোমাদের জন্য বানিয়েছি। সো প্লিজ ডোন্ট বি কনফিউজড অ্যান্ড হ্যাভ ফেথ ইন মি। আর যদি আমরা তামাক উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ধরি, তখন হচ্ছে চায়না, আর ইন্ডিয়ার পজিশন হচ্ছে দ্বিতীয়। দেখো আমি কিন্তু 1-2 করে লিখে দিয়েছি। অনিয়ন, পেঁয়াজ উৎপাদনে তোমরা জানো মহারাষ্ট্র, দীর্ঘদিন ধরে মহারাষ্ট্র কিন্তু টপ পজিশনে রয়েছে ইন্ডিয়ার মধ্যে, এবং চায়না ওয়ান্স এগেন এখানেও কিন্তু বিশ্বের মধ্যে টপ। টমেটো উৎপাদনে অন্ধ্রপ্রদেশ প্রথম আমাদের দেশের নিরিখে, আর অল ওভার দ্য ওয়ার্ল্ডের মধ্যে যদি আমরা দেখি তাহলে চায়না। নেক্সট দেখো গম উৎপাদনে ইন্ডিয়ার মধ্যে হচ্ছে উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে এবং বিশ্বে চায়না। আবার বিশ্বে গম উৎপাদনে ইন্ডিয়ার পজিশন কত, এটা কিন্তু সেকেন্ড পজিশন। এই জায়গাগুলো আমি বলবো ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে তোমরা ভালো করে একটু দেখে যাবে। খুব বেশি তোমাদের সময় জুড়ে আমি ভিডিওটা করব না, কিন্তু এই ভিডিওটা প্লিজ তোমরা দেখে যাবে। তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য আমি বারবার বলছি ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে এই ভিডিওটি। ডিম উৎপাদনে দেখো অন্ধ্রপ্রদেশ স্টেটগুলোর মধ্যে টপে রয়েছে এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে চায়না। এবার ডিম উৎপাদনে ভারত কোন পজিশনে রয়েছে? বিশ্বে থার্ড পজিশনে। ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখবে, ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। পেঁপে উৎপাদন অতটা বেশি পরীক্ষাতে আসে না, তাও জেনে রাখা ভালো, যেহেতু এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করেছি সব কিছুই কাভার করার, তার জন্য পেঁপেটাও বলে দিলাম। পেঁপে উৎপাদনে ভারতবর্ষের মধ্যে অন্ধ্রপ্রদেশ আর বিশ্বের নিরিখে হচ্ছে ইন্ডিয়া। পেঁপে উৎপাদনে বিশ্বে ভারতের স্থান হচ্ছে প্রথম, এই জন্যই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ভারত যে সমস্ত প্রোডাকশনে টপে রয়েছে সেই কোশ্চেনটা কিন্তু ইটসেলফ বিকামস ইম্পর্ট্যান্ট। আর যদি আমরা দেখো কোশ্চেনটা পড়বে, যদি বলা হয় হাইয়েস্ট রিজার্ভ, সেই দিক দিয়ে ভারতের মধ্যে কোথায় বেশি পেঁপে রিজার্ভ রয়েছে, সেই ক্ষেত্রে আনসারটা হবে গুজরাট। রাইট। নেক্সট দেখো আপেল উৎপাদনে তোমরা জানো জম্মু অ্যান্ড কাশ্মীর আর বিশ্বের চায়না। বেগুন উৎপাদনে ওয়েস্ট বেঙ্গল, ভীষণ ইম্পর্ট্যান্ট। অনেক সময় আউট অফ দ্য বক্স কোশ্চেন চলে আসে বিভিন্ন পরীক্ষাতে, তো এইরকম ধরনের কোশ্চেন, ধরো ধান গম কিছু এলো না, হঠাৎ করে দিয়ে দিল বেগুন উৎপাদনে ভারতবর্ষের মধ্যে কোন স্টেট প্রথম স্থান অধিকার করেছে, তো দ্য আনসার ইজ ওয়েস্ট বেঙ্গল। বাঁধাকপি এবং ফুলকপি এগুলো সচরাচর আসে না, কিন্তু ব্যাড লাক থাকলে চলেও আসতে পারে, এই ক্ষেত্রেও আনসারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কেন এই কোশ্চেনগুলো চলে আসবে বুঝতে পারছো তো? যেহেতু ওয়েস্ট বেঙ্গল টপে আছে এই জন্য চলে আসবে। তোমাদের মনে হতে পারে বাঁধাকপি ফুলকপি এইসব নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করছে এত গুরুত্বপূর্ণ সবজি থাকতে থাকতে। তো এক্সাম পয়েন্ট অফ ভিউ বা এক্সামিনারের পয়েন্ট অফ ভিউটা কি সেটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। রাইট। এবার দেখো কলা উৎপাদনে অন্ধ্রপ্রদেশ প্রথম এবং বিশ্বে ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করেছে। ঠিক আছে, এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং পেয়ারা উৎপাদনেও বিশ্বে ভারতের স্থান কিন্তু প্রথম, আর ভারতের মধ্যে যদি আমরা ধরি সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। এবার দেখো আমাদের জাতীয় ফল আম। এই আম উৎপাদনে উত্তরপ্রদেশ হচ্ছে সর্বোচ্চ স্থান অধিকার করেছে। এইবার যদি বলা হয় যে এরিয়া হিসেবে, এরিয়া ওয়াইজ লার্জেস্ট, ঠিক আছে, সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় এরকম এরিয়া ওয়াইজ যদি আমরা ধরি সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবং এই আম উৎপাদনও বিশ্বে ভারতের স্থান হচ্ছে প্রথম, কাজেই এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। মাংস উৎপাদনে ইউপি ভারতবর্ষের মধ্যে এবং ওয়ার্ল্ড বিশেষে চায়না। শুধু তাই নয়, মাংস উৎপাদনে ভারতবর্ষের স্থান বিশ্বে কত, দ্যাট ইজ অলসো ইম্পর্ট্যান্ট। 6th পজিশনে রয়েছে ইন্ডিয়া, বি ভেরি কেয়ারফুল,
এটা কিন্তু ভালো করে দেখে যাবে, অনেক সময় পরীক্ষাতে দেয় যে মাংস উৎপাদনে বিশ্বে ভারতবর্ষের স্থান কত। এবার দেখো মাছ উৎপাদনে অন্ধ্রপ্রদেশ এবং দ্বিতীয় পজিশনে ওয়েস্ট বেঙ্গল। মৎস্য উৎপাদনে দ্বিতীয় স্থানাধিকারী রাজ্য কোনটি ভারতবর্ষের মধ্যে? এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে বারবার দেয়। অয়েল সিড তৈলবীজ, তৈলবীজের ক্ষেত্রে কিন্তু রাজস্থান। এবং যদি এরকম বলে যে সবচেয়ে বেশি এরিয়া জুড়ে তৈলবীজ উৎপাদিত হয় কোন স্টেটে, লার্জেস্ট এরিয়া হিসেবে দিচ্ছে নাকি নর্মালি জিজ্ঞেস করছে যে টপ প্রডিউসিং স্টেট, সেটা ভালো করে দেখে নেবে। যদি নর্মালি জিজ্ঞেস করে টপ প্রডিউসিং স্টেট, দ্য আনসার ইজ রাজস্থান। যদি বলে লার্জেস্ট এরিয়া, তখন কিন্তু আনসারটা হয়ে যাবে মধ্যপ্রদেশ। তার জন্য আমি তোমাদেরকে একটা কথা বারবার বলে এসেছি, আবারও বলছি, একটা কোশ্চেন পড়েই যত সহজই হোক না কেন সঙ্গে সঙ্গে আনসার করতে যেও না, কারণ দেয়ার মাইট বি আ ট্র্যাপ। একটুখানি ভালো করে পড়ে নাও, চোখ কান খোলা রেখে আনসার দাও, কারণ যে পরিমাণ টাইম থাকে শুধু ম্যাথস সলভ করতে যতটুকু টাইম লাগে, বাকি তুমি যদি ঠিকভাবে ভালো করে কোশ্চেনটা পড়ে আনসার দাও যথেষ্ট টাইম থাকে। ঠিক আছে, আমি জানি তোমরা নিশ্চিত ম্যাথস প্র্যাকটিস করছো যাতে সেগুলো তাড়াতাড়ি সলভ করা যায়। পাশাপাশি জিকে যখন সলভ করবে, বিশেষত স্ট্যাটিক জিকেগুলো একটুখানি চোখ কান খোলা রেখে আনসার করবে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। নেক্সট দেখো লিচু উৎপাদনে তোমরা জানো বিহারের স্থান ভারতবর্ষের মধ্যে প্রথম। গ্রাউন্ডনাটের ক্ষেত্রে গুজরাট। নারকেল উৎপাদনে দেখো কোকোনাট উৎপাদনে কেরালা। আর যদি আমরা বিশ্বের নিরিখে ধরি, এক্ষেত্রেও কিন্তু ভারতবর্ষ টপে আছে, তাই এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। বাজরা উৎপাদনে রাজস্থান ভারতবর্ষের মধ্যে এবং বিশ্বের মধ্যে ভারতবর্ষ। মেইজ কর্ণাটক, মেইজ মানে হচ্ছে ভুট্টা। আর যদি বিশ্বের নিরিখে দেখি ইউএসএ। এবং ভুট্টা উৎপাদনে ভারতের স্থান কত বিশ্বে? সপ্তম। মিল্ক দুধ উৎপাদনে উত্তরপ্রদেশ, সবচেয়ে বেশি দুধ উৎপাদিত হয় উত্তরপ্রদেশে। এইবার কোশ্চেনটা আসবে বিশ্বে দুধ উৎপাদনকারী দেশ কোনটি? এই কোশ্চেনটা ভালো করে শুনবে, স্পেশালি এই কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু এক্সট্রা অ্যাটেনশন দিতে বলবো। কেন বলবো সেটা বুঝতে পারবে। যদি বলা হয় বিশ্বে সবচেয়ে বেশি দুধ উৎপাদিত হয় কোন দেশে, তখন আনসারটা হয়ে যাবে ইন্ডিয়া। এবার যদি বলে সবচেয়ে বেশি স্পেসিফিক করে দেয় কাউ মিল্ক উৎপাদিত হয় কোন দেশে, তখন আনসারটা হয়ে যাবে কিন্তু ইউএসএ। আর যদি স্পেসিফিক্যালি মেনশন করে দেয় বাফেলো মিল্ক, তখন হয়ে যাবে ইন্ডিয়া। আর নর্মালি যদি বলে মিল্ক, বাফেলো বা কাউ মেনশন না করে, তখন আনসারটা হবে ইন্ডিয়া। ঠিক আছে, এই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। ন্যাচারাল রাবার কেরালা। এবং বিশ্বের নিরিখে, এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষাতে দেয়, বিশ্বের নিরিখে হচ্ছে থাইল্যান্ড টপ পজিশনে রয়েছে ন্যাচারাল রাবার প্রোডাকশনে। কটন তোমরা জানো গুজরাট, এবং বিশ্বেও কিন্তু ভারতবর্ষের স্থান হচ্ছে টপে রয়েছে। জুট উৎপাদন, যাকে গোল্ডেন ফাইবার বলা হয়, তোমরা জানো ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গল এবং বিশ্বের মধ্যে হচ্ছে ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করেছে। পটাটো আলু উৎপাদনে উত্তরপ্রদেশ হচ্ছে প্রথম, এবং যদি আমরা বিশ্বের নিরিখে বিচার করি চায়না। ফলে বুঝতে পারছো চায়না কিন্তু বিভিন্ন প্রোডাকশনে বেশিরভাগ ক্ষেত্রে টপ পজিশনে রয়েছে। সয়াবিন, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে দেয়, মাঝে মাঝেই পরীক্ষাতে দেয়, ডাব্লিউবিসিএসও দেয়, মেইনসে দেয়, প্রিলিমসে দেয়, পিএসসির অন্যান্য পরীক্ষাতে দেয়, সেন্ট্রালের পরীক্ষাতে দেয়। কাজেই এটা আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। সয়াবিন উৎপাদনে মধ্যপ্রদেশ হচ্ছে ভারতবর্ষের মধ্যে টপ, এবং বিশ্বের নিরিখে হচ্ছে ব্রাজিল। এবং বিশ্বের নিরিখে সয়াবিন প্রোডাকশন আমরা যদি দেখি, তাহলে ভারতের পজিশনটা হচ্ছে ফিফথ, পঞ্চম স্থান। এরপরে দেখো স্পাইসেস, মশলা। আমরা মশলা বললেই কেরলের কথাটা মাথার মধ্যে নিয়ে নিই, কিন্তু এই যে কোশ্চেনটা ভালো করে শুনবে, স্পাইসেস মানে টোটাল সমস্ত মশলাকে আমরা যদি একত্রিত করি, সমস্ত মশলা উৎপাদনের নিরিখে লেটেস্ট ডেটা অনুযায়ী বা পরিসংখ্যান অনুযায়ী মধ্যপ্রদেশ হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম। আবার কোশ্চেনটা একটু যদি টুইস্ট থাকে লার্জেস্ট এরিয়া বিশেষে, তখন কিন্তু আনসারটা হয়ে যাবে রাজস্থান। ঠিক আছে, আর তোমরা জানো ভারতবর্ষ মশলারই দেশ,
গোটা বিশ্বের নিরিখে হচ্ছে ভারতবর্ষ প্রথম। সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল উৎপাদন, কর্ণাটক। ভীষণ ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাও মাঝে মাঝে দেয়। এগুলো হচ্ছে টিপিক্যাল কোশ্চেন। আর গোটা বিশ্বের নিরিখে হচ্ছে ইউক্রেন সূর্যমুখী উৎপাদনে। টোটাল ফুড গ্রেনস যদি আমরা ধরি, ঠিক আছে, আলাদা করে রাইস, হুইট এইসব কিছু বললো না, পালসেস বললো না, টোটাল ফুড গ্রেনস এই হিসেবে ইন্ডিয়ান স্টেট হিসেবে টপে রয়েছে উত্তরপ্রদেশ, এবং ইন্ডিয়া রয়েছে থার্ড পজিশনে বিশ্বের নিরিখে, ঠিক আছে। আবার যদি টোটাল পালস বলে দেয়, টোটাল পালস এইভাবেও কোশ্চেন আসতে পারে, সেটাও হয়ে যাবে মধ্যপ্রদেশ এবং বিশ্বের মধ্যে ইন্ডিয়া। ডায়মন্ড, ডায়মন্ড নিয়ে কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষাতে আসে। ডায়মন্ড উৎপাদনে মধ্যপ্রদেশ হচ্ছে টপ ইন্ডিয়ান স্টেট, এবং বিশেষ করে পান্না ডিস্ট্রিক্ট, পান্না ডিস্ট্রিক্টটা তোমরা স্পেসিফিক্যালি মনে রাখবে, ঠিক আছে। আর রাশিয়া হচ্ছে বিশ্বে সবচেয়ে বেশি ডায়মন্ড উৎপাদন করে। এবার কোশ্চেনটা তোমাদেরকে যদি বলে দেওয়া হয় যে ডায়মন্ড সিটি কাকে বলা হয়, সেটা কিন্তু আনসারটা হবে সুরাট। কখনোই গুলিয়ে ফেলবে না, কোশ্চেনটা ভালো করে দেখে নেবে যে কি কোশ্চেন এসেছে। ক্রুড অয়েল, ক্রুড অয়েলে হচ্ছে রাজস্থান এবং বিশ্বের নিরিখে হচ্ছে ইউএসএ। এবার কোশ্চেনটা যদি টুইস্ট থাকে, এইরকম কোশ্চেন দিয়ে দেয় যে সবচেয়ে হাইয়েস্ট রিজার্ভ ক্রুড অয়েলের কোথায় রয়েছে, তখন কিন্তু আনসারটা হয়ে যাবে ভেনিজুয়েলা, রাইট। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে সাবধানতা অবলম্বন করে তোমাদেরকে আনসার করে আসতে হবে। নেক্সট দেখো, সোনা উৎপাদন, গোল্ড কর্ণাটক এবং বিশ্বের মধ্যে হচ্ছে চায়না। বক্সাইট উৎপাদনে উড়িষ্যা আর বিশ্বের নিরিখে হচ্ছে অস্ট্রেলিয়া। ইন্ডিয়ার স্থান পঞ্চম। এই কোশ্চেনটা পরীক্ষাতে অনেক সময় দেয়, বক্সাইট উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত, তাহলে আনসারটা কী হবে, পঞ্চম। এবার কয়লা উৎপাদনে, কয়লা উৎপাদনে দেখো কোশ্চেনটা ভালো করে পড়বে। যদি বলা হয় হাইয়েস্ট রিজার্ভ কোন স্টেটে রয়েছে কয়লার, তখন আনসারটা হয়ে যাবে ঝাড়খণ্ড। কিন্তু যদি বলা হয় কয়লা উৎপাদনের টপ স্টেট কোনটা, সেটা কিন্তু ছত্তিশগড়। খুব ভালো করে খেয়াল রাখবে, সেকেন্ডে হচ্ছে ঝাড়খণ্ড। তোমাদের মনে হতে পারে ঝাড়খণ্ড হবে 1 নম্বরে, কিন্তু কোশ্চেনটা ভালো করে পড়ে নেবে। টপ প্রডিউসিং স্টেট বর্তমানে ছত্তিশগড় কয়লা উৎপাদনে, এবং যদি বলা হয় হাইয়েস্ট রিজার্ভ কোথায় রয়েছে, সেটা হচ্ছে ডেফিনেটলি ঝাড়খণ্ড। আর ওয়ার্ল্ডের ক্ষেত্রে টপ হচ্ছে চায়না, রাইট। আয়রন ওর, আয়রন ওরের ক্ষেত্রে উড়িষ্যা ইন্ডিয়ার মধ্যে টপ, এবং অস্ট্রেলিয়া হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে টপ, এবং ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়ার পজিশন হচ্ছে 4th। দিস ইজ অলসো ইম্পর্ট্যান্ট। আয়রন ওর উৎপাদনে বিশ্বে ইন্ডিয়ার পজিশন কত, 4th। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো, ইউরেনিয়াম, এই কোশ্চেনটাও পরীক্ষাতে দেয়। ইউরেনিয়াম উৎপাদনে অন্ধ্রপ্রদেশ হচ্ছে টপ ইন্ডিয়ান স্টেট, আর যদি বিশ্বের নিরিখে ধরি তাহলে হচ্ছে কাজাখস্তান টপ, একদম টপ স্টেট এই তোমার কান্ট্রি হচ্ছে কাজাখস্তান। আর যদি বলা হয় হাইয়েস্ট রিজার্ভ কোথায় রয়েছে, তখন কিন্তু আনসারটা হয়ে যাবে অস্ট্রেলিয়া। জিপসাম দেখো রাজস্থান, আমরা ইন্ডিয়ান স্টেটগুলো যদি ধরি, আর বিশ্বের নিরিখে হচ্ছে চায়না। আমি বারবার বলছি চায়না এইসব প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু সবসময় এগিয়ে থাকে। জিঙ্ক উৎপাদনে রাজস্থান, 1 সেকেন্ড চায়না ওয়ার্ল্ডের মধ্যে। মাইকা অভ্র উৎপাদনে অন্ধ্রপ্রদেশ, বিশ্বে চায়না। কোয়ার্জ রাজস্থান, কিন্তু কোয়ার্জ উৎপাদনে এই কোশ্চেনটা কিন্তু জটিল কোশ্চেন হিসেবে দিয়ে দিতে পারে যে হাইয়েস্ট রিজার্ভ অফ কোয়ার্জ কোন ভারতীয় স্টেটে রয়েছে, আনসার হচ্ছে হরিয়ানা, ঠিক আছে। এবং বিশ্বে কোয়ার্জ উৎপাদনে ভারতের পজিশন দ্বিতীয়। আমি বারবার বলছি যেগুলোতে বিশ্বে ভারতের পজিশন টপ 3-র মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে স্পেশাল অ্যাটেনশন দিয়ে পড়তে হবে। নেক্সট দেখো, লেড উৎপাদনে, লেড উৎপাদনে রাজস্থান প্রথম, বিশ্বে চায়না। ন্যাচারাল গ্যাস আসাম, আর ইউএসএ হচ্ছে বিশ্বের মধ্যে টপ। আর কোশ্চেনটা যদি আসে যে লার্জেস্ট রিজার্ভ অফ ন্যাচারাল গ্যাস কোথায় রয়েছে, তখন আনসারটা হয়ে যাবে রাশিয়া। তাই কোশ্চেনটা ভালো করে পড়ে নিয়ে আমাদের আনসার দিতে হবে। এরপরে দেখো সিলভার, রাজস্থান ওয়ার্ল্ডের মধ্যে মেক্সিকো। গ্রাফাইট উৎপাদনে উড়িষ্যা, আর যদি বলা হয় হাইয়েস্ট রিজার্ভ কোথায় রয়েছে, তখন কিন্তু আনসারটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ। এবার
হাইয়েস্ট রিজার্ভ যদি ওয়ার্ল্ডের মধ্যে ধরা হয় তখন আনসারটা যাবে তুর্কি গ্রাফাইট উৎপাদনের ক্ষেত্রে, এটাও কিন্তু পরীক্ষাতে দেয়। লাইমস্টোন রাজস্থান, টপ হচ্ছে চায়না বিশ্বের মধ্যে। তামা উৎপাদন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তামা উৎপাদনে এই রাজস্থান আর মধ্যপ্রদেশ ওঠানামা করে। এই মুহূর্তে মধ্যপ্রদেশ কপার উৎপাদনে টপে আছে এবং বিশ্বের নিরিখে হচ্ছে চিলি। ম্যাগনেসিয়াম তামিলনাড়ু টপে আছে আর বিশ্বের নিরিখে হচ্ছে চায়না। তো এই গেল আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিনারেলস বলো বা ফ্রুট বলো বা ক্রপ বলো বা ভেজিটেবল বলো, সেগুলোর টপ প্রডিউসিং ইন্ডিয়ান স্টেট এবং বিশ্বের নিরিখে ভারতবর্ষের পজিশন ঠিক কত সেইটা আমরা জেনে নিলাম। তো পরবর্তীকালে এই ধরনের আরও একটি ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসব, বা ম্যাডামও বিভিন্ন ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে তোমাদের জন্য ক্লাস করাবেন। ঠিক আছে, যেমন যেমন আমরা সময় পাবো। তোমরা চ্যানেলের পাশে থাকো, তোমরা তোমাদের কমেন্ট দিয়ে চ্যানেলকে সমৃদ্ধ করো এবং অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও। যে কটা দিন রয়েছে দেখো, প্রত্যেকটা দিন কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা কোনো জব করছো না, বাড়িতে বসে আছো, তোমাদের হাতে কিন্তু প্রচুর সময়। এই যে বাকি সময়টুকু রয়েছে প্রায় 2 মাসের মতো, এই সময়টাকে তোমরা কিন্তু ব্রিজিং দ্য গ্যাপ সেশন হিসেবে কাজে লাগাও। যার যে জায়গাটাতে খামতি রয়েছে, আমরা মাঝে মাঝে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য নিয়ে আসব, কিন্তু তোমাদের কাজ হবে যে যে জায়গাগুলোতে তোমাদের খামতি থেকে গেছে বলে মনে হচ্ছে, তা সেটা স্ট্যাটিক জিকে পার্ট হোক, ম্যাথস প্র্যাকটিস হোক, কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টগুলো হোক, ঠিক আছে, সেই জায়গাগুলো একটু ভালো করে ভরাট করে নাও এবং যত বেশি সম্ভব তোমরা মক টেস্ট দাও, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো অ্যানালাইজ করো, তাহলেই বুঝতে পারবে যে ঠিক কোন কোন জায়গাতে তোমাদের ফোকাস করতে হবে। চলো, আজকে আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটি, তোমাদের জন্য অনেক শুভকামনা রেখে এই ভিডিওটি শেষ করলাম। থ্যাংক ইউ অল।